বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজ তোমাদের জন্য হিস্ট্রির শর্ট বেস্ট 60 কোশ্চেন শেয়ার করছি। তো আশা রাখছি যে এই প্রশ্নের ভেতরে একাধিক প্রশ্ন তোমরা কিন্তু পরীক্ষার হলে পাবে। তোমাদের পরীক্ষায় 20টি এমসিকিউ আসে এবং কোনো প্রশ্নের অর্থ থাকে না, তোমাদের কিন্তু 20টি প্রশ্নের উত্তরই করতে হয়। তো আজ তোমাদের সামনে যে 60টি প্রশ্ন তুলে ধরছি, আশা রাখছি যে এই 60টি প্রশ্নের মধ্যে একাধিক কোশ্চেন কিন্তু তোমরা পরীক্ষাতে কমন পাবে এবং আশা রাখছি যে প্রায় সমস্ত প্রশ্নই কিন্তু এখান দিয়েই আসবে, এমনভাবেই সিলেক্টেড কোশ্চেনগুলো রয়েছে। তো চলো আমরা প্রশ্ন এবং তার উত্তরগুলো তোমাদের সামনে পরপর শেয়ার করি। তো দেখো আমাদের প্রথম প্রশ্ন কি রয়েছে। প্রথম প্রশ্ন যেটা রয়েছে দেখো, 22 ইয়ার্স টু ফ্রিডম গ্রন্থটি কার রচনা? তো উত্তর কোনটি হবে? আমি অপশানগুলোর পাশে উত্তরের পাশে দেখো স্টার চিহ্ন দিয়ে দিয়েছি, এটাই কিন্তু উত্তর। আমি জাস্ট আজ কিন্তু উত্তরটাই শেয়ার করছি তোমাদের সামনে। অপশানে যেমন আশিস নন্দী, কৌশিক বন্দ্যোপাধ্যায়, বড়িয়া মজুমদার, রামচন্দ্র গুহ, উত্তর হচ্ছে বড়িয়া মজুমদার। দ্বিতীয় প্রশ্ন, ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরু চিঠিগুলোর হিন্দি অনুবাদ কে করেছেন? উত্তর হবে মুন্সি প্রেমচাঁদ। পরবর্তী প্রশ্ন, গ্রাম বার্তা প্রকাশিকা প্রকাশিত হতো কোথা থেকে? উত্তর হচ্ছে কুষ্টিয়া থেকে। কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল কবে? উত্তর হচ্ছে 1835 খ্রিস্টাব্দে। নব্য বেদান্তবাদ প্রচার করেন কে? উত্তর হচ্ছে নব্য বেদান্তবাদ স্বামী বিবেকানন্দ প্রচার করেছিলেন। পরবর্তী প্রশ্ন, মেদিনীপুরের চুয়াড় অধ্যুষিত অঞ্চলকে কি বলা হতো? উত্তর হচ্ছে জঙ্গলমহল বলা হতো। পরে কোশ্চেন, দ্য ব্লু মিউটিনি গ্রন্থটির লেখককে? উত্তর হচ্ছে ব্লেয়ার কিং। পরবর্তী প্রশ্ন, মহারানীর ঘোষণাপত্র অনুযায়ী ভারতের রাষ্ট্রপ্রতিনিধি হিসেবে প্রথম নিযুক্ত হয়েছিলেন কে? উত্তর লর্ড ক্যানিং। পরবর্তী প্রশ্ন, 19 শতককে সভা সমিতির যুগ কে বলেছেন? উত্তর অনিল শীল। পরবর্তী প্রশ্ন, গোড়া উপন্যাসটি রবীন্দ্রনাথ ঠাকুর উৎসর্গ করেন কাকে? উত্তর রথীন্দ্রনাথ ঠাকুরকে। পরবর্তী প্রশ্ন, ভারতে হাফটোন প্রিন্টিং পদ্ধতির প্রবর্তন করেন কে? উত্তর উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। পরবর্তী প্রশ্ন, বঙ্গীয় বিজ্ঞান পরিষদ কে প্রতিষ্ঠা করেন? উত্তর সত্যেন্দ্রনাথ বসু। নাঙ্গল যার জমি তার, এই স্লোগান যে আন্দোলনের সঙ্গে যুক্ত সেটি কি? উত্তর তেভাগা আন্দোলন। পরবর্তী প্রশ্ন, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? উত্তর হচ্ছে লালা লাজপত রায়। পরবর্তী কোশ্চেন, ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় কবে? উত্তর 1925 খ্রিস্টাব্দে। পরবর্তী কোশ্চেন, ভারত ছাড়ো আন্দোলনে যোগ দিয়ে স্মরণীয় হয়ে আছেন অসমের কে ছিলেন? উত্তর হচ্ছে কনকলতা বড়ুয়া। পরবর্তী কোশ্চেন, রশিদ আলী কে ছিলেন? আজাদ হিন্দু বাহিনীর ক্যাপ্টেন। পরে কোশ্চেন, বাংলার নমশূদ্ররা ছিলেন মূলত কি? উত্তর কৃষিজীবী। পরবর্তী কোশ্চেন, আনুষ্ঠানিকভাবে হায়দ্রাবাদের ভারতভুক্তি হয় কবে? উত্তর হবে 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি। পরবর্তী কোশ্চেন, রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি কে ছিলেন? উত্তর ফজল আলী। পরবর্তী কোশ্চেন, ইতিহাসবিদ্যা হলো অন্যান্য বিদ্যাচর্চার জননী, উক্তিটি কে করেছেন? উত্তর ট্রাভেলিয়ান। পরবর্তী কোশ্চেন, ইন্ডিয়া উইংস ফ্রিডম আত্মজীবনীটি কে লিখেছেন? উত্তর মাওলানা আবুল কালাম আজাদ। পরবর্তী প্রশ্ন, 1853 খ্রিস্টাব্দে হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর গিরিশচন্দ্র ঘোষ। পরবর্তী প্রশ্ন, কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত ব্যক্তির নাম কি? উত্তর হবে ওয়ারেন হেস্টিংস। নব্য বৈষ্ণব ধর্মের প্রবক্তা কে ছিলেন? উত্তর বিজয় কৃষ্ণ গোস্বামী। কোলদের ঐতিহ্য বিরোধী প্রথা কোনটি ছিল? উত্তর হচ্ছে আফিম চাষ। পরবর্তী প্রশ্ন, প্রকৃতিগতভাবে নীল বিদ্রোহ ছিল একটি কি? উত্তর হচ্ছে কৃষক বিদ্রোহ। পরবর্তী প্রশ্ন, সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? উত্তর লর্ড ক্যানিং। পরবর্তী প্রশ্ন, ভারতের সংগঠিত রাজনৈতিক আন্দোলনের স্রষ্টা কে? উত্তর সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। ভারতমাতা চিত্রটি প্রকাশিত হয় কবে? উত্তর 1905 খ্রিস্টাব্দে। পূর্ববঙ্গের প্রথম ছাপাখানা বার্তাবহ যন্ত্র স্থাপিত হয় কোথায়? উত্তর রংপুরে। পরবর্তী প্রশ্ন, জাতীয় বিজ্ঞান চর্চার জনক কাকে বলা হয়? উত্তর মহেন্দ্রলাল সরকারকে। পরবর্তী প্রশ্ন, যে চাষের সঙ্গে তিন গাঁঠিয়া প্রথা যুক্ত সেটা কি? উত্তর নীল চাষ। ভারতের প্রথম শ্রমিক সংগঠনটির নাম কি ছিল? উত্তর মাদ্রাজ লেবার ইউনিয়ন। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি। দেখো, লেবার পার্টি ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্ট পার্টি যুক্ত ছিল কিসের সঙ্গে? উত্তর হচ্ছে সাইমন কমিশন বিরোধী আন্দোলনের সঙ্গে। প্রশ্নটা হচ্ছে লেবার পার্টি ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি যুক্ত ছিল কিসের সঙ্গে? উত্তর হচ্ছে সাইমন কমিশন বিরোধী আন্দোলনের সঙ্গে। পরবর্তী প্রশ্ন, লক্ষ্মী স্বামীনাথন যে ব্রিগেডের নেতৃত্ব দেন সেটি কি? উত্তর ঝাঁসি ব্রিগেড। বিপ্লবী আন্দোলনের প্রথম শহীদ কে ছিলেন? উত্তর ক্ষুদিরাম বসু। বাংলার মতুয়া ধর্মের প্রবর্তক কে ছিলেন? হরিচাঁদ ঠাকুর। দেশীয় রাজ্য নাগাল্যান্ড ভারতভুক্ত হয়েছিল কবে? উত্তর 1963 খ্রিস্টাব্দে। বিশ্ব মাতৃভাষা দিবস হিসেবে যে দিনটি পালিত হয় সেটি কবে? 21শে ফেব্রুয়ারি। উইমেন ইন মডার্ন ইন্ডিয়া গ্রন্থটি কে লিখেছেন? গেরান্ডিন ফরবেশ। বিপিনচন্দ্র পাল লিখেছেন সেটি হলো কি? 70 বছর। হিন্দু পেট্রিয়ট শুরুতে ছিল একটি, প্রথম দিকে হিন্দু পেট্রিয়ট কি ছিল? সেটি একটি সাপ্তাহিক পত্রিকা ছিল। কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনের সভাপতি কে ছিলেন? উত্তর হচ্ছে লর্ড মেকলে। পরবর্তী প্রশ্ন,
নববিধান ব্রহ্ম সমাজ গঠন করেন কে? উত্তর কেশবচন্দ্র সেন। পরবর্তী প্রশ্ন, নোয়া মিয়া যে আন্দোলনের নেতা ছিলেন, উত্তরটা কি হবে? ফরাজি আন্দোলনের। পরবর্তী প্রশ্ন, নীলদর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন কে? উত্তর মাইকেল মধুসূদন দত্ত। পরবর্তী প্রশ্ন, সিপাহী বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম কে বলেছেন? উত্তর বি.ডি. সাভারকর। ভারতের প্রথম সর্বভারতীয় রাজনৈতিক প্রতিষ্ঠান কোনটি? উত্তর ভারত সভা। আনন্দমাঠ উপন্যাসের পটভূমিটা কি ছিল? উত্তর সন্ন্যাসী ফকির বিদ্রোহ। ইউরো অ্যান্ড সন্স কোম্পানি প্রতিষ্ঠিত হয় কত সালে? 1895 খ্রিস্টাব্দে। বিশ্বভারতী কে প্রতিষ্ঠা করেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। তিন কাঠিয়া ব্যবস্থা প্রচলিত ছিল কোথায়? বিহারে। নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল কোথায়? কবে? 1920 খ্রিস্টাব্দে। ওয়ার্কার অ্যান্ড প্রেজেন্ট পার্টি যুক্ত ছিল কিসের সঙ্গে? সাইমন কমিশন বিরোধী আন্দোলনের সাথে। আইন অমান্য আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন কে? কমলা দেবী চট্টোপাধ্যায়। অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক কে ছিলেন? শচীন্দ্র প্রসাদ বসু। পুনা চুক্তি স্বাক্ষরিত হয় কবে? 1932 খ্রিস্টাব্দে। মহারাজা হরি সিং যেখানে রাজা ছিলেন সেটা কোথাকার? উত্তর কাশ্মীরের। নেহরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কবে? 1950 খ্রিস্টাব্দে। ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন কে? ইংরেজরা। বিপিনচন্দ্র পাল লিখেছেন যে গ্রন্থটি, সেটি হলো 70 বছর। বামাবধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? উমেশ চন্দ্র দত্ত। সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয়েছিল কবে? 1823 খ্রিস্টাব্দে। নববিধান প্রতিষ্ঠা করেছিলেন কে? কেশবচন্দ্র সেন। পরবর্তী প্রশ্ন, সুইমুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন কোন বিদ্রোহের? কোল বিদ্রোহের। পরবর্তী প্রশ্ন, 1878 খ্রিস্টাব্দে অরণ্য আইনে অরণ্যকে ভাগ করা হয় কটি ভাগে? উত্তর 3টি স্তরে। পরবর্তী প্রশ্ন, 1857 সালের মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ কে বলেছিলেন? বি.ডি. সাভারকর। ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান কি? ভারত সভা। প্রশ্নটা আগেও একবার দিয়েছি, যাই হোক। পরের কোশ্চেন, ভারত মাতা চিত্রটি কে আঁকেন? উত্তর অবনীন্দ্রনাথ ঠাকুর। তো এই 70টি প্রশ্ন আমি তোমাদের সামনে শেয়ার করলাম এবং আশা করছি এই 70টির প্রশ্ন মধ্যে একাধিক প্রশ্ন তোমরা কিন্তু পরীক্ষায় পাবে, কারণ প্রত্যেকটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। প্রশ্নগুলো রেডি করে ফেলো, অবশ্যই কাজে আসবে। তো এইটুকু বলে আজকের আলোচনা শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।